গাজায় আটক জিম্মিদের মুক্তির জন্য অবিলম্বে যুদ্ধবিরতির আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে তিনি জোর দিয়েছেন এই আলোচনা ইসরায়েলের শর্ত মেনেই হতে হবে। বৃহস্পতিবার ক্যাবিনেট সদস্য ও সেনাবাহিনীর কর্মকর্তাদের নিয়ে এক আলোচনা সভায় নেতানিয়াহু গাজা সিটি দখল ও হামাসকে পরাজিত করার সামরিক পরিকল্পনা অনুমোদন করেন। গাজায় যুদ্ধের ভয়াবহতা ছাপিয়ে এখন মানবিক বিপর্যয় হয়েছে প্রকট। সেখানে ধ্বংসস্তূপ আর ধুলোর নিচে লুকিয়ে আছে এক নিদারুণ কষ্ট। এমন ভয়াবহ পরিস্থিতিকে পৃথিবীর বুকে নরক বলে আখ্যায়িত করেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNRWAর কমিশনার জেনারেল ফিলিপে লাজ্জারিনি। তিনি হুঁশিয়ার করে বলেন, ইসরায়েল নতুন করে সামরিক অভিযান শুরু করলে অপুষ্টিতেই মারা যাবে অধিকাংশ শিশু। গাজার পরিস্থিতি এখন এতটাই ভয়াবহ যে সেখানকার মানুষ এখন নতুন করে কোনো সামরিক অভিযানের ধকল সহ্য করার মতো অবস্থায় নেই। আমরা গাজাকে পৃথিবীর নরক বলে বর্ণনা করেছি, কারণ সেখানকার অবস্থা সত্যি তেমনই। ইসরায়েল যদি আবার নতুন করে কোনো বড় ধরনের সামরিক অভিযান শুরু করে, তবে পরিস্থিতি আরো খারাপ হবে। এছাড়াও চিকিৎসার অভাবে মারা যাচ্ছে বহু মানুষ। হাসপাতালগুলোতে বিদ্যুৎ ও ওষুধের অভাবে জরুরি চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। প্যালেস্টিনিয়ান চিকিৎসক আহমেদ বাসাল বলছেন, খাবারের তীব্র সংকটের কারণে মায়েরাও তাদের শিশুদের বুকে দুধ দিতে পারছেন না, যা শিশুদের স্বাস্থ্যকে আরো ঝুঁকিপূর্ণ করে তুলছে। আরেকদিকে গাজা যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তির দাবিতে ইসরায়েলেও চলছে লাগাতার বিক্ষোভ। Here today and almost every day because we have hostages. এদিন একটি পূর্ণাঙ্গ জিম্মি বিনিময়ের দাবি জানিয়ে তেল আবিবের রাস্তায় নেমে আসে বিক্ষোভকারীরা। জনগণের বিক্ষোভের মুখে গাজা যুদ্ধ বন্ধে অবশেষে কিছুটা নমনীয়তার ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে এই আলোচনাটি অবশ্যই ইসরায়েলের শর্ত মেনে হতে হবে বলে পরিষ্কার জানিয়ে দেন তিনি। আজ আমি গাজায় গিয়েছি। ইসরায়েলি সামরিক বাহিনী গাজা সিটি দখল ও হামাসকে পরাজিত করার যে পরিকল্পনা আমাকে এবং প্রতিরক্ষা মন্ত্রীকে দেখিয়েছে, সেটির অনুমোদন দিয়েছি। এই লক্ষ্য অর্জনের জন্য নিয়মিত এবং রিজার্ভ সৈন্যদের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সাথে আমি জিম্মিদের মুক্তির জন্য এবং ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য শর্তে যুদ্ধবিরতির জন্য দ্রুত আলোচনা শুরুর নির্দেশ দিয়েছি। এর একদিন আগেই আন্তর্জাতিক নিন্দা ও চাপ উপেক্ষা করে প্রায় 60,000 রিজার্ভ সেনাকে ডেকে পাঠিয়েছে IDF। ইউক্রেনে আমেরিকার একটি ইলেকট্রনিক্স সামগ্রী প্রস্তুতকারী কারখানায় রাশিয়া ড্রোন হামলা চালিয়েছে। কিয়েভ জানিয়েছে, হামলায় কারখানার ব্যাপক ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় এই অভিযোগ করেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, হামলা চালিয়ে ক্রেমলিন প্রমাণ করেছে রাশিয়া যুদ্ধ বন্ধ করতে চায় না। অন্যদিকে রাশিয়া ছাড়া ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর ইউক্রেন যুদ্ধবন্ধে কার্যকর উদ্যোগ আসছে এমন আশাই করেছিলেন যুদ্ধকবলিত দেশটির সাধারণ মানুষ। তবে সব আশা দূরে ঠেলে ইউক্রেনের উপর আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, ইউক্রেনকে লক্ষ্য করে রুশ বাহিনী 574টি ড্রোন এবং 40টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইউক্রেনের বিমান বাহিনী অবশ্য দাবি করেছে, বৃহস্পতিবার রাতভর রাশিয়ার ছোড়া ড্রোন ও অন্যান্য ক্ষেপণাস্ত্রের সংখ্যা ছিল 614টি। এর মধ্যে 557টি ভূপাতিত করেছে তারা। রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে অন্তত 1 জন নিহত এবং পশ্চিমাঞ্চলীয় ট্রান্সকার্পেথিয়া অঞ্চলে অন্তত 15 জন ইউক্রেনিয়ান আহত হওয়ার খবর জানিয়েছে বিবিসি। গত জুলাইয়ের পর থেকে ইউক্রেনে এটি রাশিয়ার সবচেয়ে বড় বিমান হামলা। ইউক্রেনে যুদ্ধবন্ধের জন্য চলমান আলোচনা এবং রাশিয়ার উপর কূটনৈতিক চাপ বাড়তে থাকার মধ্যেই এই হামলা চালালো ক্রেমলিন। রাশিয়ার হামলাকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে ইউক্রেনের জনগণকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। День в частині наших областей тривали роботи після російської нічної атаки, масована атака। রাশিয়ার হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, হামলা চালিয়ে ক্রেমলিন প্রমাণ করেছে তারা যুদ্ধবন্ধ চায় না। প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে রাশিয়ার প্রেসিডেন্ট যুদ্ধবন্ধের কোনো আশ্বাস দিয়ে থাকলে তা ভুল প্রমাণিত হয়েছে বলেও জানান তিনি। Росіяни фактично спалили підприємство, до речі, американське підприємство, виробника електротехніки
এদিকে পশ্চিম ইউক্রেনের মুকাচোভোতে আমেরিকার মালিকানাধীন একটি ইলেকট্রনিক্স কারখানায় রাশিয়ার বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন জেলেনস্কি। জানান রাশিয়ানরা একটি আমেরিকান ইলেকট্রনিক্স কারখানা কার্যত পুড়িয়ে দিয়েছে। সেখানে কোনো ধরনের সামরিক সরঞ্জাম প্রস্তুত হয় না বলেও দাবি করেন তিনি। Саме по американській власності тут, в Україні, по американських інвестиціях. এই হামলার পর যুদ্ধবিরতি এবং শান্তি নিয়ে রাশিয়ার সদিচ্ছা প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন ইউক্রেনের পার্লামেন্টেরিয়ান কিরা রুডিক। তার অভিযোগ, আগেও ইউক্রেনে অবস্থিত আমেরিকার ব্যবসা কেন্দ্রে একাধিকবার হামলা চালিয়েছে রাশিয়া। অন্যদিকে রাশিয়া ছাড়া ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না বলে স্পষ্ট মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তার মতে সমষ্টিগত নিরাপত্তা আলোচনা কার্যকর করতে সব পক্ষকেই যুক্ত হতে হবে। কূটনৈতিক সমাধানে ভূমি বিনিময় বা আঞ্চলিক সমঝোতা একটি গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। এদিকে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত না করে রাশিয়ার প্রেসিডেন্টকে বিশ্বাস করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন ট্রাম্প প্রশাসনের সাবেক সিকিউরিটি অ্যাডভাইজার জন বোল্টন। ডয়চে ভেলেকে তিনি জানান, কিয়েভের নিরাপত্তা নিশ্চিত না হলে শান্তি প্রক্রিয়া নিয়ে অতিরিক্ত আশা করা ঠিক হবে না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।